সোমবার দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ সভায় তিনি জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় এমপি আমানুল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজ আধুনিকায়ন এবং স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। যানজট নিরসনের সড়ক ও প্রশস্তকরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জনগণের প্রত্যাশা যে একটি সুন্দর বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, একটি উন্নয়নের বাংলাদেশ, একটি শান্তির দ্বীপ হিসাবে সকলে বসবাস করবে। সেই প্রত্যাশা অনুযায়ী সেই জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি এখানে নির্বাচিত হয়েছি এবং এখানে আমি এসেছি। আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন। আজকে আমার যে প্রতিশ্রুতি ছিল, অঙ্গীকার ছিল কেরানীগঞ্জের প্রতি, 1991 ছিল আমার 1 নম্বর প্রতিশ্রুতি, সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ চাই। তখন কেরানীগঞ্জ আনডিভাইডেড কেরানীগঞ্জ ছিল। আমি যে 4বার এমপি হয়েছি, একটা কেরানীগঞ্জ ছিল খুলনা থেকে হযরতপুর পর্যন্ত, এবং এবার 2 ভাগ হয়েছে, 2 এবং 3। এর আগে 4বারই আমি অবিভক্ত কেরানীগঞ্জের এমপি ছিলাম। যাই হোক, এবারের যে আমার প্রতিশ্রুতি ছিল, আছে এবং থাকবে, আমরা সন্ত্রাস মুক্ত ঢাকা 2 আসন চাই, 1 নাম্বার। 2 নাম্বার, চাঁদাবাজ মুক্ত ঢাকা 2 আসন চাই আমরা। 3 নাম্বার, মাদক মুক্ত ঢাকা 2 আসন চাই আমরা। 4 নাম্বার, ভূমি দখল মুক্ত ঢাকা 2 আসন চাই আমরা। এই ঢাকা 2 আসনকে এই 17 বছরে যেটা দেখেছি, রাস্তাঘাট শুরু হয়েছে, একটা গাড়ি চলবে আরেকটা গাড়ি অনেক জায়গায় চলতে পারে না, এমন রাস্তা করা হয়েছে। বাড়ি ঘরের আশেপাশে একটা লাশ নিয়ে বেরোতে পারে না। আমি আমাদের ইউনো মহোদয় রয়েছেন এখানে, তার নেতৃত্বে এই কেরানীগঞ্জকে একটি পরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলার জন্য, একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেগুলি আমাদের ইউনো সাহেব সহ যারা কর্মকর্তারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং এই ব্যাপারে আমি আপনাদের পাশে থাকবো, জনগণ আপনাদের পাশে থাকবে। 2 পাশে একদম পাকা ঘেঁষে বেড়া দিচ্ছে, ওয়াল করছে। এটা যদি হয় তাহলে রাস্তা প্রশস্ত হবে কিভাবে? 10 ফিট দিয়ে তো একটা গাড়ি যাবে আসবে না। এই জন্য আমাদের পরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করার জন্য যারা ওয়াল নির্মাণ করছে, পাকা রাস্তার একদম পাশে বা টিনের বেড়া দিচ্ছে, এগুলিকে আমাদেরকে পরিকল্পিতভাবে উপজেলা পরিষদের মাধ্যমে প্রয়োজন বোধে মাইকিং করে দিতে হবে যে পাকা রাস্তা থেকে 2 পাশে অন্তত 10 ফিট করে 20 ফিট রেখে তারপরে ওয়াল করবে, দেওয়াল করবে, বাঁধ দিবে, বেড়া দিবে। কি আপনারা কি একমত আমার সাথে? এটা না হলে কিন্তু রাস্তা থাকবে না, গাড়িগুলো চলবে না। 2 পাশে অন্তত 10 ফিট করে পাকা রাস্তার পাশে। আমাদের অনেক জায়গায় আমরা রাস্তা ছাড়তে চাই না, কিন্তু রাস্তা ছাড়ার জন্য কাউন্সিলিং করতে হবে, প্রয়োজন বুঝে মত বিনিময় করতে হবে, প্রয়োজন বুঝে বুঝাইতে হবে। এই রাস্তাটা হলে আপনার জমির দাম বাড়বে, আপনার বাড়ির দাম বাড়বে, আপনি উপকৃত হবেন।
জিনিসটা আমাদের বুঝিয়ে এটা করে ফেলতে হবে। আর আমাদের অনেক জায়গায় আমি ঘুরে দেখেছি মাঠ প্রয়োজন। আমাদের সরকারের একটা পরিকল্পনা আছে, যেখানে খাস জায়গা বা সরকারি জায়গা যদি জমি কিনে মাঠ না করা যায়, সেখানে খেলাধুলার জন্য, ছেলে মেয়েদের জন্য, তাদের প্রসারের জন্য মাঠ নির্মাণ করা।